নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে অথবা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি মেথি শাক রেসিপি। তো মেথি শাকগুলো মার্কেট থেকে ফ্রেশ মেথি শাক কিনে নিয়ে এসেছি। তো দেখুন, বর্ষাকালের জন্য পিছনে কিন্তু অনেক কাদা লেগে রয়েছে। তো শাকগুলোকে আর ডাঁটাগুলোকে এইভাবে তুলে আলাদা করে নেব। শাকগুলো কি শুধু চাই আমার ডাঁটা লাগবে না, তাই ডাঁটাগুলো ফেলে দেব। আর শাকগুলো, যে সমস্ত শাক আছে একটা ডাঁটার মধ্যে, সমস্ত শাকগুলোকে আমি এইভাবে তুলে নিচ্ছি। তো সমস্ত শাক ক্লিন করে নেব এইভাবে এবং ধুয়ে নেব বাছা হয়ে গেলে। তারপর ফিরে আসছি। দেখুন, আমার সমস্ত শাক এবং ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো চপিং বোর্ডে আমি কেটে নিচ্ছি। খুব ছোট করার দরকার নেই, মোটামুটি 2-3 ভাগ করে এভাবে কেটে নিলেই হবে। তো তাতে করে কি হবে না, মেথি শাকটা সেদ্ধও ভালো হবে আর মাখো মাখো হয়ে যাবে। আর বড় বড় থাকলে তাতে করে শাকটা ভালো রান্নাও হবে না আর দেখতেও ভালো লাগবে না। সেই কারণে আমার সুবিধার্থে কেটে নিচ্ছি। তো এখন আমার সমস্ত শাক কাটা হয়ে গেলে আমি দুটো ছোট ছোট আলু কেটে নেব, কারণ আমি শাকের সাথে আলু অ্যাড করব, তাতে করে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। পেঁয়াজটা, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা লাগবে, 4 কোয়া রসুন। এখন আমি আলুগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 কাপের মতো জল। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলো হামাল দিস্তে ছেঁচে নেব। তাতে করে ছেঁচে নিলে যে কোনো জিনিস তার টেস্ট আরও বেশি ভালো হয়। তো আমার দেখুন পেঁয়াজ আর রসুন ছেঁচা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দেব আর এইদিকে দেখুন আলুও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইদিকে আরেকটা কড়াই আমি তেল গরম করে নিয়েছি 2 চামচের মতো, আর কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন আমি পেঁয়াজ আর রসুন থেতো করে রাখা তেলের মধ্যে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে নেব। বেশি নাড়াচাড়ার দরকার নেই, 1 থেকে 2 বার খুন্তি করে নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। কারণ আর শাকের সাথে যেহেতু এটা রান্না হবে, তখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন 1 থেকে 2 বারই নেড়ে নিচ্ছি। তো এরপর আমার শাকটা তুলে দেব। তো এখন আমি মেথি শাক ধুয়ে রাখা এবং কেটে রাখা মেথি শাকটা এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। তো মেথি শাকটাকে আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। তো এই শাকটা আমি আলাদা করে কোনো জল দেব না, কারণ শাক থেকে দেখুন কতটা জল বেরিয়েছে নাড়াচাড়া করার ফলে। তো আমি এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো। তো লবণ দেয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে নেব, তাতে করে আবারও কিছুটা শাক থেকে জল বেরিয়ে আসবে এবং স্বাদটাও ভালো হবে। এখন দিয়ে দিলাম 1/2 স্পুনের মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এবং ওপর থেকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব শাকটা। তো 5 মিনিটের মতো অথবা 3 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। শাক থেকে কিন্তু যেই জলটা বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে রান্না করার ফলে আবারও কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। তো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এতে আমি এখনও 3 মিনিটের মতো ঢাকা দিয়েই রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে শাকটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার আবারও
3 মিনিট রান্না হয়ে গিয়েছে এবং শাকের সমস্ত জল কিন্তু মরে গিয়েছে, অর্থাৎ শাকটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা কিন্তু এর সাথে অ্যাড করে দেব। আলুতেও অল্প পরিমাণে জল রয়েছে, সবকিছু একসাথে শাকের সাথে দিয়ে দিলাম। তো শাক আর আলু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিচ্ছি অথবা রান্না করে নিচ্ছি। শাক আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার ফলে শাকের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এতে যা মশলা দেব সেগুলো হলো 1 চামচের মতো জিরে গুঁড়ো অথবা 1.5 চামচও দিতে পারেন শাকের পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিলাম 1 স্পুনের মতো ধনে গুঁড়ো। ধনে আর জিরে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো এখন ধনে জিরে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এতে দিয়ে দেব 1/2 স্পুনের মতো সবজি মশলার গুঁড়ো। তো সব কিছু আবারও ভালোভাবে মিক্সড করে নেব। আরও 2 মিনিট রান্না করে নেব এভাবে নাড়িয়ে চাড়িয়ে। মেথি আর আলুর শাকটি কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নেব। তো আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, অসম্ভব স্বাদ হয়। আর মেথি শাক বিশেষ করে গরম গরম আপনি টেস্ট করবেন, একটু হালকা তেতো লাগে কিন্তু পরে কিন্তু আর তেতো